हाई स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल इंग्लिश लार्निंग उइथ जय। आजकेर क्लासटी किन्तु वेरी इम्पोर्टेंट। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 11 फार्स्ट सेमिस्टारे तोमादेर साजेशन देव। साजेशन के आमी देखो पुरोपुरी दुटो पार्टी आमी पाब्लिश करब, दुटो भिडियोर माध्यमे तोमरा पाबे। दुटो भिडियो सेई दुटो भिडियोर मध्य आमी की देव। फार्स्ट पार्टे आमी आलोचना करब हलो ए नम्बर सेक्शन। ए सेक्शने आछे प्रोज सेक्शन एवं बी नम्बर सेक्शन एवं बी सेक्शने आछे वर्ड सेक्शन। एवं सेकेंड जे साजेशनटी দিব द्वितीय भिडियोते सेखाने आमी तोमार नम्बर सी माने रैपिड रीडार सेक्शन एवं डी सेखाने टेक्सचुअल ग्रामार सेक्शन सेइटा निये आमादेर सेकेंड भिडियोटी थाकबे। आरेकटा पार्ट अवश्यई आछे सेटा हलो कम्प्रिहेनशन सेक्शन बा आनसिन पोर्शन। सेटा निये आमि आलोचना करछि ना, कारण आनसिनेर उपरे तोमरा जानो ओर उपरे कोनो साजेशन हय ना। ताहले आमरा आजके प्रथम भिडियोते प्रोज सेक्शन एवं वर्ड सेक्शन বা পোয়েমের সেকশন এই দুটো সেকশন নিয়ে আমরা আলোচনা করব এবং সাজেশন দেব। দেখো তোমাদের পুরোপুরি এই যে চারটা সেকশন বললাম সেখান থেকে তোমাদের 35টা কোশ্চেন বা 35 কোশ্চেনে তোমাদের অ্যান্সার করতে হবে। সেখান থেকে আমি তোমাদের প্রোজ সেকশন থেকে আমি তোমাদের দেব 12টা কোশ্চেন এবং পোয়েমের সেকশন বা ভার্ড সেকশন থেকে তোমাদের দেব 12টা কোশ্চেন, মানে পুরোপুরি 24টা কোশ্চেন আমরা আজকের পার্টে আমরা আলোচনা করব। ক্লাসটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসটি ভালো করে ফলো করবে এবং যে কোশ্চেনগুলো বলছি সেটা তোমাদের 2025-এ তোমাদের যে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা আছে সেখানকার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাই মন দিয়ে ক্লাসটি ফলো করো। তাহলে দেখো প্রথম যে সেকশনটি আসছে প্রোজ সেকশন বা এ নাম্বার সেকশন, সেইখানে আমরা প্রথমে যেটা পাচ্ছি এ নাম্বার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। ঠিক আছে, এখান থেকে নাম্বার 1 কোশ্চেনটি হলো হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু উইথ দ্য হ্যান্ডফুল অফ কয়েন্স গিভেন বাই গুরুনায়ক। মানে গুরুনায়ক সেই অ্যাস্ট্রোলজারকে যে এক মুঠো কয়েন দিয়েছিল সেইগুলো দিয়ে গুরুনায়ক সেগুলো দিয়ে অ্যাস্ট্রোলজার কী করেছিল। নিচে দেখো 4টে অপশন। দেখো আমি তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনের এগেস্টে আমি যে 4টা করে অপশন আছে সেটা তোমাদের স্ক্রিনের মধ্যে দেখো দেওয়া আছে, কিন্তু সেগুলোকে আমি পড়ে দিচ্ছি না, তাতে অনেকটা সময় নষ্ট হবে। আমি জাস্ট কারেক্ট অ্যান্সারটি তোমাদের বলে দিচ্ছি। তাহলে নাম্বার 1 কোশ্চেনের নিচে দেখো 4টা অপশন দেওয়া আছে এ বি সি ডি। সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি। হি গেভ দেম টু হিজ ওয়াইফ অ্যান্ড আস্কড হার টু কাউন্ট। মানে অ্যাস্ট্রোলজার সেই এক মুঠো কয়েন যেটা পেয়েছিল গুরুনায়কের থেকে সেটা তিনি নিজের ওয়াইফকে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন সেগুলোকে তুমি গুনে দেখো। নাম্বার 2 এখানে বলা হয়েছে দেখো একটা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, সেখান থেকে একটা কোটেশন তুলে দেওয়া হয়েছে ফুলস দে পুট এ গার্ল্যান্ড। এখান থেকে কি বলা হয়েছে হু আর প্রেফার্ড টু অ্যাজ ফুলস বাই স্বামীজি। মানে স্বামীজি কাদেরকে ফুলস বা বোকা বলেছিলেন। 4টা অপশন, 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে দ্য ডিসাইপলস। তিনি নিজের শিষ্যদের উদ্দেশ্য করে তিনি এই উক্তিটি তিনি করেছিলেন। কোশ্চেন নাম্বার 3 দ্য প্যারাডক্স অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ইজ। প্যারাডক্স, প্যারাডক্স মানে আপাত বিরোধ সত্য। ঠিক আছে, সেই আপাত বিরোধ সত্য যেটা নাকি আমরা ওই একই রকম আমরা এটা পাচ্ছি হলো আমরা অমরনাথ থেকে, যেটা সিসের নিবেদিত লেখা, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। তাহলে দেখো 4টা দেখো অপশন দেওয়া আছে এ বি সি ডি। সেখান থেকে ডি নাম্বার যে অপশনটি আছে সেটা হলো কারেক্ট। সেইখানে কোন আপাত বিরোধ সত্যের কথা বলা হয়েছে? দেখো বলা হয়েছে দ্য মংস বিং অর্থোডক্স অ্যাবাউট মোহামেডানিজম। মানে সেই সমস্ত সাধুরা যারা নাকি বিবেকানন্দের সঙ্গে দেখা করতে এসেছিল তারা কিন্তু মুসলিম ধর্ম নিয়ে প্রচণ্ড রকম গোড়া ছিল। ইয়েট not objecting Muslims from entering the shrine or being surprised about them trying to be the Swami's disciple। কি বলেছে আপাতবিরোধী সত্য কোনটা? বলছে সেই সমস্ত সাধুরা যদি তারা মুসলিমদের পুরোপুরি বিদ্বেষী ছিল, মুসলিম পছন্দ করতো না, কিন্তু সেই যে অমরনাথ যাত্রার সময় সেই সমস্ত মুসলিমরা যারা তাদের যাত্রাপথে সাহায্য করছে, সেই সমস্ত মুসলিমরা তাদের ধর্মস্থানে ঢুকে যাচ্ছে, বা সেই সমস্ত মুসলিমরা যখন নাকি স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে আসছে সেই বেলাতে কিন্তু সেই সমস্ত সাধুরা কোনো রকম অবজেকশন দিচ্ছে না। তাহলে এই প্যারাডক্সের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে নাম্বার ডি অ্যান্সারটি হলো এখানে সঠিক। কোশ্চেন নাম্বার 4 দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ। মানে অ্যাস্ট্রোলজার সেই যে জ্যোতিষী ছিল তার কপালটি কিসের দ্বারা রাঙা ছিল? 4টা অপশন এ বি সি ডি। সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি বোথ এ অ্যান্ড বি। মানে এ মানে ভার্মিলিয়ান মানে সিঁদুর এবং স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই, এই দুটো দিয়ে সেই অ্যাস্ট্রোলজারের কপালে সুন্দর করে লেপা ছিল।
নাম্বার 5, হোয়াট ডিড স্বামীজি কনস্ট্যান্টলি এন্ডেভার টু ব্যানিশ ফ্রম হিজ কনসাসনেস? স্বামীজি কোন জিনিসটি সবসময় নিজের চেতনার থেকে তিনি দূরে সরাতে চাইতেন? 4টে অপশন এ, বি, সি, ডি। সঠিক অ্যান্সারটি হবে নাম্বার সি, ফিয়ার অ্যান্ড উইকনেস। তিনি ভয় এবং দুর্বলতা, এই দুটো জিনিসকে তিনি নিজের চেতনার থেকে তিনি দূরে তিনি সবসময় করতে চাইতেন। নাম্বার 6, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার? তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলে পরিচয় দাও? এটা আমরা জানি অ্যাস্ট্রোলজার থেকে নেওয়া হয়েছে। এখানে কোশ্চেন হয়েছে দ্য স্পিকার ইজ, মানে এই উক্তিটি কে করেছে? এ, বি, সি, ডি 4টে অপশন। সঠিক অ্যান্সারটি হবে নাম্বার বি, গুরুনায়ক। গুরুনায়ক এই কোশ্চেনটি অ্যাস্ট্রোলজারকে করেছিল। নাম্বার 7, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস প্রিভেন্টেড দ্য মংস ফ্রম কনসিভিং দ্যাট। এই যে লাইনটি না হয়েছে কোথার থেকে? এই লাইনটি না হয়েছিল অমরনাথ থেকে। এখান থেকে যেটা কথা বলা হয়েছে তার নিচে 4টে অপশন দেওয়া আছে। সেটা কি? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার সি, হিন্দুস অ্যান্ড মোহামেডানস ওয়ার নট রাইভালস। মানে ওই যে উপরে যেটা বলা হয়েছিল দ্য আদার ওয়ার্ল্ডলিনেস প্রিভেন্টেড দ্য মংস ফ্রম, মানে সেই যে তারা যে নিজেদের মুসলিমদের মধ্যে একটা যে তারা, মানে এখানে বলা হয়েছে বিবেকানন্দের সামনে সেই সমস্ত সাধুরা যে নিজেদের মুসলিম ধর্ম নিয়ে তারা যে গোড়ামির কথা বলেছিল, সেই জিনিসটা তাদেরকে ভালো করে বুঝিয়ে বলেছিলেন বিবেকানন্দ। এবং তার বোঝানোটাই সেই সমস্ত সাধুদেরকে কিসের দিক থেকে আটকাচ্ছে? হিন্দুস অ্যান্ড মোহামেডানস ওয়ার নট রাইভালস। তিনি তাদেরকে বারবার করে জোর দিয়ে বোঝাচ্ছিলেন যে হিন্দু এবং মুসলিমরা, এরা দুইটা জাতি কিন্তু কখনোই একে অপরের বিরোধী নয়। ঠিক আছে। নাম্বার 8, দেখো কোশ্চেন নাম্বার 8-এ দেওয়া আছে ম্যাচ দ্য কলামস। লেফট সাইডে আমাদের প্লেসেস দেওয়া আছে, রাইট সাইডে দেওয়া আছে সিগনিফিক্যান্স, মানে বাঁ দিকে জায়গার নাম, ডান দিকে তার গুরুত্বগুলো। তাহলে প্রথমে জায়গার নামগুলো আমরা পড়ে নেব। নাম্বার 1-এ ইসলামাবাদ, তারপরে আছাবল, এরপরে পেহেলগাঁও, নাম্বার 4-এ পাওয়ান। রাইট সাইডে দেখো দেওয়া আছে মোগল গার্ডেন্স, নেক্সট ফাইনাল অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড, সি ফেমাস ফর হোলি স্প্রিংস, ডি দ্য ভিলেজ অফ শেফার্ডস। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই যে বাঁ দিকে প্লেসেস এবং ডান দিকে সিগনিফিকেন্স দেওয়া আছে, তার নিচে দেখো 4টা অপশনের সিকোয়েন্স দেওয়া আছে, মানে 4 ভাবে সাজিয়ে দেওয়া আছে ABCD। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার বি। মানে দেখো 1-এর সাথে বি মিলছে, 2-এর সাথে এ মিলছে, 3-এর সাথে ডি মিলছে, 4-এর সঙ্গে সি মিলছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 9, দ্য প্লেস where the astrologer transacted his business has been described by Narayan as, মানে যে জায়গাতে অ্যাস্ট্রোলজার নিজের ব্যবসাটি চালাচ্ছিল সেই জায়গাটি নারায়ণ কীভাবে বর্ণনা করেছেন? ABCD 4টে অপশন। সঠিক অ্যান্সারটি হবে নাম্বার সি, দ্য প্লেস অফ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। মানে নারায়ণ বলেছেন আমাদেরকে যে যেই জায়গাতে সেই অ্যাস্ট্রোলজারটি ব্যবসা করছিল সেটা আমাদেরকে একটা ধন্দ বা কনফিউজিং একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, কারণ সেখানে একে বেঁকে লাইট এসছে এবং বিভিন্ন রকম ছায়াগুলো চলে যাচ্ছে। মানে এমন একটা জায়গা তৈরি করা হয়েছে যেখান থেকে পরিষ্কার করে কোনো কিছু যাতে কেউ বুঝতে না পারে। এরপরে কোশ্চেন নাম্বার 10, অ্যাট দ্য এন্ড স্বামীজি উড বি অ্যাওয়েকেন্ড টু দ্য ট্রুথ দ্যাট, মানে এখানে বলা হয়েছে স্বামীজি জীবনের শেষে তিনি কোন সত্যটি তিনি বুঝতে পেরেছিলেন? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি, অল দিস ওয়াজ বাট এ ড্রিম। তিনি বুঝেছিলেন জীবনের শেষে যে আমাদের পুরো জীবনটা একটা স্বপ্নের মতন। ঠিক আছে। নাম্বার 11, হু কল্ড কালী দ্য ভিশন অফ শিবা? কে কালীকে শিবের আরেকটি রূপ বলে মনে করত? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে, আমরা পড়েছি এটা এ নাম্বার অ্যান্সারটি সঠিক, সেটা হলো সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা মনে করতেন কালী শিবেরই আরেকটি রূপ। নাম্বার 12, দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক ইজ ডেসক্রাইবড অ্যাজ ব্ল্যাক বিকজ, ট্যাঙ্কের সেই জলটিকে কালো বলে বর্ণনা করা হয়েছিল, কারণ কি? ABCD 4টে অপশন। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার ডি, দ্য ওয়াটার সিমড ডার্ক অ্যাজ ইট ওয়াজ ইভিনিং। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই সেই ট্যাঙ্কের জলটি কালো বলে মনে হচ্ছিল। ঠিক আছে, তাহলে প্রোজের সেকশন থেকে আমাদের 12টি কোশ্চেন হয়ে গেল। এরপরে চলে যাব আমরা নাম্বার বি, ভার্স সেকশন। সেখান থেকে দেওয়া আছে নাম্বার বিতে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস।
এখান থেকে কোশ্চেন নাম্বার 13 দেখো দেওয়া আছে, সেটা কি? দ্য ব্যাঙ্গেল সেলার্স আর ট্রাইং টু, মানে সেই চুড়ি বিক্রেতারা কি করার চেষ্টা করছিল? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি নাম্বার বি, দ্য ব্যাঙ্গেলস অফ ডিফারেন্ট কালার্স, তারা বিক্রি করার চেষ্টা করছিল বিভিন্ন রকমের বা বিভিন্ন রকম কালারের চুড়িগুলোকে। মানে এখানে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 14-এ, ইন হিজ ফার্স্ট ড্রাফট ইয়েটস ইউজড ড্যাশ ইনস্টিড অফ দ্য সেকেন্ড কামিং অ্যাজ দ্য পোয়েমস টাইটেল। মানে উইলিয়াম বাটলার ইয়েটস নিজের দ্য সেকেন্ড কামিং যে তিনি পোয়েমটি লিখেছিলেন সেটার প্রথমে তিনি একটি ইসে দিয়েছিলেন, একটা শিরোনাম দিয়েছিলেন এই কবিতাটির। সেটা কি ছিল? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার এ, দ্য সেকেন্ড বার্থ। এই টাইটেলটি তিনি দ্য সেকেন্ড কামিংয়ের আগে, ওই সেকেন্ড কামিং কবিতাটা আমার যেটা পাঠ্য আছে সেটার আগে তিনি এই টাইটেলটি দিয়েছিলেন, কোনটি? দ্য সেকেন্ড বার্থ। ঠিক আছে। নাম্বার 15, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড অন। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবে তৈরি করা হয়েছিল? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ, সেপ্টেম্বর 3, 1802। ঠিক আছে। নাম্বার 16 এবার আমরা চলে যাব। দেখো এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে অ্যাসারশন মানে স্টেটমেন্ট, এবং তারপরে রিজন বা কারণ। তাহলে অ্যাসারশন বা স্টেটমেন্টে দেওয়া আছে দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, রিজন বা কারণে দেওয়া আছে দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি ইজ ইয়েট টু স্টার্ট। রিজনটা হলো মানে শহরের দৈনন্দিন জীবনের ব্যস্ততা তখনও শুরু হয়নি। তাহলে তার মধ্যে কোন অ্যান্সারটি ঠিক? নিচে দেখো এ বি সি ডি চারটা অপশন দেওয়া আছে, কোন অ্যান্সারটি ঠিক? এ নম্বর অ্যান্সারটি হলো কারেক্ট। সেটা কি? বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। উপরে যে স্টেটমেন্ট এবং রিজন দেওয়া হচ্ছে দুটোই সঠিক। অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, এবং যে কারণটি এখানে দেওয়া হয়েছে সেটা উপরে যে অ্যাসারশন দেওয়া হয়েছে তার একদম যথাযথ ব্যাখ্যা। ঠিক আছে। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 17-এ। ইন ইয়েটস দ্য সেকেন্ড কামিং দ্য ফ্যালকন সিম্বলাইজেস। ইয়েটসের কবিতায়, দ্য সেকেন্ড কামিং কবিতায় ফ্যালকন কোন জিনিসটাকে চিহ্নিত করছে? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো এ নম্বর, হিউম্যান রেস, মানব জাতিকে চিহ্নিত করার জন্য এখানে ফ্যালকন পাখিটির তিনি উল্লেখ করেছেন। নাম্বার 18, হোয়াট ডু পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট। মানে সেই যে পার্পেল কালার এবং গোল্ড ফ্লেকড গ্রে মানে ধূসর রং, যার মধ্যে নাকি সোনালি এবং বেগুনি কালারের ছোপ ছোপ দেওয়া আছে বা চিটাফোটা দেওয়া আছে, এই ধরনের চুড়িগুলো কোন বয়সটাকে রিপ্রেজেন্ট করছে? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো বি, ম্যাচুরিটি, পরিপক্কতাকে বা ম্যাচুরিটি বা এক্সপিরিয়েন্সডকে রিপ্রেজেন্ট করছে এই ধরনের চুড়িগুলো। নাম্বার 19, ডিয়ার গড দিস ইজ অ্যান এক্সক্লেমেশন অফ। দ্য আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় এই যে কবি ডিয়ার গড বলেছিলেন, তাহলে এটা কি বোঝাচ্ছে? কোন এক্সপ্রেশনটা বোঝাচ্ছে? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার বি, ওন্ডার, বিস্ময় প্রকাশ করার জন্য কবি বলেছিলেন ডিয়ার গড বা হে ভগবান। নাম্বার 20, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম ক্লিং টু দ্য। ঠিক আছে। এইখানে যে এই যে একটা দ্য ব্যাঙ্গেল সেলার্স থেকে এই লাইনটি তুলে ধরা হয়েছে, সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম। এইখানে দ্য ব্লুম বলতে কোন জিনিসটার কথা বলা হয়েছে? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার এ, নিউ বর্ন লিভস, নতুন কচি পাতাকে বোঝানোর জন্য দ্য ব্লুম এই কথাটি উল্লেখ করা হয়েছে। নাম্বার 21, শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। ঠিক আছে। তাহলে এই একটা উক্তি এখানে করা হয়েছে বা একটি লাইন ধরা হয়েছে, এটা করতে দেওয়া হয়েছে ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিংয়ের থেকে। কোশ্চেনটা কি? হোয়াট কাইন্ড অফ রিভিলেশন ইজ বিং স্পোকেন অ্যাবাউট, কোন ধরনের উদ্ঘাটনের কথা এখানে বলা হয়েছে? এবিসিডি চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ, খ্রাইস্টস সেকেন্ড অ্যাপিয়ারেন্স, মানে যীশু খ্রিস্টর দ্বিতীয়বার আবির্ভাবের কথা এখানে উল্লেখ করার জন্য এই কথাটি বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 22, দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার্ড টু হিম অ্যাজ, যে দৃশ্যটি ওয়ার্ডসওয়ার্থ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে তিনি দেখেছিলেন। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার মধ্যে তিনি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের থেকে তিনি লন্ডন শহরের দিকে দেখে তিনি যেটা তার কাছে মনে হয়েছিল সেটা কি? দৃশ্যটা কেমন ছিল? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার ডি, ম্যাজেস্টিক। কবির মনে হয়েছিল
লন্ডন শহরকে দেখতে সকালে মনে হচ্ছে রাজকীয় সুন্দর। কোশ্চেন নাম্বার 23, এখানে বলা হয়েছে দ্য ব্যাঙ্গেলস আর ইন্ডিকেটিভ অফ উইমেন্স, মানে সেই সমস্ত চুড়িগুলো মহিলাদের কোন জিনিসকে বোঝায়? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো ABCD। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার ডি, হ্যাপিনেস, খুশি বা সুখী জিনিসকে বোঝানোর জন্য চুড়িগুলোকে এখানে দেওয়া হয়েছে। নাম্বার 24, দ্য ফ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান রেফার্স টু, উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং, এখান থেকে এই লাইনটি তুলে ধরা হয়েছে। এই লাইনটির মধ্যে কি বোঝানো হয়েছে, মানে এই লাইনটির দ্বারা ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান এটা বলতে কি বোঝানো হয়েছে? চারটা অপশন ABCD। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার ডি, দ্য ফিনিক্স গেজ। সেই যে ফিনিক্স পাখিটির কথা এই কবিতা উল্লেখ করা আছে, সেই ফিনিক্স পাখিটা যেভাবে তাকিয়েছিল সেটা বোঝানোর জন্যই কিন্তু ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান এই কথাটি বা এই ফ্রেজটি কবি নিজের কবিতার মধ্যে তিনি উল্লেখ করেছেন। তাহলে ফ্রেন্ডস, আমাদের সাজেশন, ফার্স্ট যে সাজেশন দেওয়ার কথা ছিল সেটা আজকে দিয়ে দিলাম। সেটা হলো প্রোজ সেকশন এবং ভার্স সেকশনকে নিয়ে দেওয়া হলো। তোমরা আজকের ক্লাসটি ভালো করে ফলো করো এবং প্রত্যেকটি কোশ্চেন ভালো করে লিখে ভালো করে সেগুলোকে চর্চা করো, কারণ এখান থেকে কিন্তু তোমরা নিজেদের ফাইনাল কোশ্চেনের জন্য, ফাইনাল ইয়ারের কোশ্চেনের জন্য তোমরা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট পেতে পারো। তাহলে আমাদের দেখা হবে এই পর্যায়ের নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।